আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজন তান্দুরি চিকেন, যেটা খেতে হবে খুবই মজাদার। খুবই সহজে প্যাকেট মশলা দিয়ে চুলায় সহজে তৈরি করব এবং খেতে হবে রেস্টুরেন্ট স্টাইলে। তো ভিডিওটি ভালো লাগবে আশা করছি। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলে যাচ্ছি আমি মূল পর্বে। আজকে তান্দুর করার জন্য আমি এখানে 2টা লেগ পিস নিয়েছি এবং একটি বুকের মাংস নিয়েছি। তবে আপনারা চাইলে সবগুলো লেগ পিস দিয়েও করতে পারেন বা আস্ত মুরগি দিয়েও কিন্তু করে নিতে পারেন। আর বুকের মাংসটা থেকে আমি পাখনার অংশটা ছুটিয়ে নিয়েছি, যেহেতু আমি আজকে চুলায় গ্রিল প্যানে এই তান্দুরটা করে দেখাবো। তো পাখনাটা থাকলে অনেক সময় দেখা যায় সেই অংশটা হতে চায় না, তবে আপনারা চাইলে রেখে দেখতে পারেন। তো এখন আমি এই মুরগির টুকরোগুলোকে কেটে নিচ্ছি। তো কাটটা এমনভাবে লাগাতে হবে যেন হাড় পর্যন্ত পৌঁছায়। তো আমি একটু দাবিয়ে কিন্তু কেটে নিচ্ছি। এখানে আমার প্রায় 800 গ্রাম থেকে 900 গ্রামের মতো হবে মুরগির ওজন ছিল। প্রত্যেকটা মুরগির টুকরোকে এভাবে ডিপ করে কেটে নিতে হবে। এর ফলে ভিতরে মশলাও ঢুকবে এবং খেতেও কিন্তু খুবই মজা হবে এবং খুবই সফট হবে। তো অবশ্যই আপনারা এভাবে করে একটু এপিট ওপিট করে ডিপ করে কেটে নেবেন। আর যদি আস্ত মুরগি নেন সেক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা জায়গায় এভাবে ডিপ করে কেটে নিতে হবে। তো আমি বুকের মাংসটাকেও খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে। তো আমার কাট লাগানো হয়ে গিয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাট দিয়েছি। তো একটু ভেতর পর্যন্ত কিন্তু কাটটা দিয়ে দিতে হবে। তো হয়ে গিয়েছে আমার সবটুকু মুরগি কেটে নেওয়া। এখন আমি এই মুরগিতে কিছুটা মশলা মাখিয়ে নিব। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা এবং কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে যে কোনো এক ধরনের গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 2 চা চামচ আদা রসুন বাটা দিলাম এবং দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আজকে 2 ধাপে কিন্তু ম্যারিনেট করব এই তান্দুরি চিকেনটা করার জন্য। তো প্রথম ধাপে মশলা লাগিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো খুবই ভালো করে ভিতর পর্যন্ত মশলাটার জন্য ঢুকে সেদিকে খেয়াল করতে হবে। তো আমি একটু সময় নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। হয়ে গেছে, এখন আমি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টা। আর 1 ঘন্টা রাখাটা কিন্তু খুবই জরুরি। তারপরে আমি দ্বিতীয় ধাপে চলে যাব। একটি মিক্সিং বোল নিয়ে এখানে আমি হাফ কাপ একটু বেশি হবে টক দই নিয়ে নিলাম এবং সেই সাথে নিয়েছি 3 টেবিল চামচ হট চিলি সস এবং এখানে আমি রাঁধুনি প্যাকেট মশলা ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মশলা ব্যবহার করতে পারেন। আমি এখানে হাফ চা চামচ পাপরিকা পাউডারও ব্যবহার করেছি কালারটা সুন্দর আসার জন্য। আপনারা চাইলে এখানে সামান্য একটু রেড ফুড কালার বা অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করতে পারেন। এখানে আরও দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখানে আমি 1 চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া দিলাম, কারণ এই তান্দুরি চিকেনগুলো একটু ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখানে আমি একটুখানি তেল দিয়ে দিলাম, মনে হচ্ছে তেলের পরিমাণটা কম। আপনারা চাইলে এখানে কিন্তু কাসুরি মেথি ব্যবহার করতে পারেন বা শুধু যে মেথি পাওয়া যায় সেটা গুঁড়ো করেও দিতে পারেন। আবার কোনোটাই না দিলেও কিন্তু হয়, যেমনটা ধরেন আমি আজকে ব্যবহার করিনি। তো ওটা অপশনাল, ঘরে থাকলে দিবেন, না থাকলেও সমস্যা নেই। আর এই কাসুরি মেথিটা না দিলে যে মজার হবে না এই তান্দুরি চিকেন তা কিন্তু না। কাসুরি মেথি ছাড়াও কিন্তু এই তান্দুরি চিকেনটা অনেক মজা হয়। তো সমস্ত মশলা মাখিয়ে নিয়েছি আমি খুব ভালো করে। এখন এই মাংসের টুকরোগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি যে আজকে প্যাকেট মশলা ব্যবহার করেছি সম্পূর্ণটা কিন্তু দিইনি, প্রায় 2 টেবিল চামচের মতো হবে রেখে দিয়েছিলাম। মাংসের পরিমাণটা বুঝে আসলে মশলার পরিমাণটা দিতে হবে। আপনাদের ক্ষেত্রে যদি মাংসের পরিমাণটা একটু বেশি হয় তাহলে মশলাটুকু সবই দিয়ে দিতে হবে। একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। আমি এখানে আরো 1 চা চামচ আদা রসুন বাটা ব্যবহার করলাম। এতে করে এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগবে এবং খেতেও মজা লাগবে। এখানে আমি একটু লবণও ব্যবহার করেছিলাম, নিজেদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে। এবং মাখানোর পর এখানে আমি আরো 1 টেবিল চামচ তেল দিয়ে এভাবে রেস্টে রেখে দিব প্রায় 4 থেকে 5 ঘন্টা। তো বেশি ভালো হয় আপনারা যদি সারা রাতের জন্য রেখে দিতে পারেন। আজকের এই তান্দুরি চিকেনটা আমি রেডি করব গ্রিল প্যানে। তবে আপনারা চাইলে যে কোনো প্যানে কিন্তু এই তান্দুরি চিকেনটা রেডি করতে পারেন, তবে ফ্রাই প্যানগুলি নিলে বেশি ভালো হবে। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার। এখানে প্রায় 1 থেকে 2 টেবিল চামচের মতো হবে। এই গ্রিল প্যানটাকে খুবই ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে দেখা যাবে আমরা যখন মাংসটা দিব তখন মাংসর গায়ে থেকে মশলাটুকু খুলে খুলে আসবে। তো একে একে আমি ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো গ্রিল প্যানে দিয়ে দিলাম এবং চুলার জালটা কিন্তু মিডিয়ামে থেকেও হাই আছে। আর এখন অপেক্ষা করেছি প্রায় 3 মিনিট। এর মধ্যে কিন্তু মাংসটা ধরা যাবে না। তো 3 মিনিট পরে আপনি মাংসটাকে উঠিয়ে দিতে হবে আর 3 মিনিট করে 2 সাইড 6 মিনিট এভাবে সময় দিতে হবে।
এর মধ্যে দেখা যাবে এই মাংসের গায়ে মশলাগুলো সেট হয়ে গেছে। পরবর্তীতে মশলাগুলো খুলে খুলে আসবে না। আর এই প্যানের সাইডে যে তেল মশলা আছে এটা বারবার ব্রাশ দিয়ে উঠিয়ে এই মাংসের টুকরো গায়ে লাগিয়ে দিতে হবে। তার মানে এই কাজটা আপনাকে একটু রানিংয়ে রাখতে হবে, তা না হলে মাংসগুলো ড্রাই হয়ে যেতে পারে। এখন চুলার জালটাকে মিডিয়ামে রেখে মাংসটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর এভাবে চাইলে রেখে দিতে পারেন, এতে করে খুবই তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর মাঝে কিন্তু এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিতে হবে। আর বারবার এরকম ব্রাশ দিয়ে মাংসের গায়ে তেল মশলা লাগিয়ে দিতে হবে। আবারও আমি নেড়ে চেড়ে ঢেকে দিলাম। তো মাংসটি খুবই সুন্দর কালার চলে এসেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। পারফেক্ট তান্দুরি চিকেন করার জন্য আপনাকে অবশ্যই চুলা জালটাকে খেয়াল রাখতে হবে। একবারে লোতে রাখা যাবে না, যেন অনেক সময় লেগে যায় এবং মাংসটা ড্রাই হয়ে যায়। এবার হাইতেও রাখা যাবে না, যেন মাংসটা পুড়ে যায় আর মাংসটা ভেতরে কাঁচা রয়ে যায়। তো আপনার মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে আর তেল ব্রাশ করে মাংসটা এভাবে কুক করে নিতে হবে খুবই সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত। আমার এই তান্দুরি চিকেন কিন্তু রেডি হয়ে গিয়েছে, আপনার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রথম অবস্থায় অবশ্যই চুলার জালটা বাইরে রাখবেন, কোনো অবস্থায় যেন এই মাংস থেকে পানি বের না হয়। তো পানি যদি বের হয়ে যায় তাহলে মাংস কিন্তু ড্রাই হয়ে যাবে, এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। তান্দুরি চিকেনটা যেহেতু মূলত কয়লায় করা হয়, তো আমি তো কয়লায় করে নিই, সেজন্য কয়লা দিয়ে একটি স্মোকি ফ্লেভার দিচ্ছি। একটি জ্বলন্ত কয়লার উপর আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। তারপরে এই ঢাকনা দিয়ে খুবই ভালো করে ঢেকে অপেক্ষা করছি 5 থেকে 6 মিনিট। চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। তো আমি 6 মিনিট পরে ফিরে এলাম। স্মোকি ফ্লেভারটা কিন্তু ছড়িয়ে গিয়েছে এবং খুবই সুন্দর একটি ফ্লেভারও আসছে। এখন পরিবেশন করার পালা গরম গরম। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। এখন গ্রিল প্যানে আমি সামান্য একটু বাটার দিয়ে দিব। তো বাটারটা গলে গেলে এখানে আমি মশলাটুকু দিয়ে দিচ্ছি। আমরা যে চিকেন মাখিয়ে রেখেছিলাম, যে বাকি মশলাটুকু রয়ে গিয়েছিল সেটাকে এখন ভুনে নিব। তো বাটিটা ধুয়েও আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেন মশলাটা খুব সুন্দরভাবে ভুনা ভুনা হয়ে যায় এবং কোনো মশলা গন্ধ না আসে। মশলা কিন্তু আমার ভুনে নেওয়া হয়ে গিয়েছে। আর এই মশলাটা দিয়ে কিন্তু তান্দুরি চিকেনের সাথে রুটি দিয়ে খেতে খুবই মজা লাগে। আপনারা অবশ্যই মশলাটা তৈরি করে নেবেন। তান্দুরি চিকেন তো রেডি হয়ে গিয়েছে, এখন শুধু গরম গরম পরিবেশন করা পালা। আমি একটু ভেঙে শেয়ার করছি আপনাদের সাথে। মাংসটা কিন্তু খুবই সফট আছে এবং খুবই সুন্দরভাবে কুক হয়ে গেছে। এখন এই চিকেন তান্দুরি নানের সাথে পরিবেশন করতে পারেন সেই মশলা দিয়ে।